হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জিলাপির একদম সিম্পল একটা রেসিপি। খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আর এই জিলাপিটা তৈরি করেছি মাত্র আটা দিয়ে। 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন 1 কেজি জিলাপি। সাথে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা 1 কাপ আটা দিয়ে 1 কেজি জিলাপি ঝটপটে মাত্র 15 মিনিট তৈরি করে নিতে পারবেন। এই জিলাপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি মাত্র 1 কাপ আটা। ময়দাও লাগবে না, আটা নিলেই হবে। আর প্রথমেই এই আটাগুলো চেলে নিতে হবে। অবশ্যই চেলে দিবেন, তাহলে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি করতে খুবই সহজ হবে। তো আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এভাবে চেলে নিচ্ছি। আর এখন এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলে জানি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা যদি শুধু বেকিং পাউডার ব্যবহার করতে চান তাহলে 1.5 চা চামচ পরিমাণ দিবেন। আর যদি শুধু বেকিং সোডা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ দিবেন। তো আমি যেহেতু দুটোটা মিক্স করে দিয়েছি, তাই 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম 1 কাপ আটাতে। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, তেলটা ব্যবহার করা যাবে না। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যেই কাপে পরিমাণ করে আমি আটা দিয়েছিলাম সেই কাপের পরিমাণ করে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর এই পানিটা কতটুকু লাগবে আমি শেষেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অল্প অল্প করে পানি নিয়ে একটা ডো আকারে মেখে নিতে হবে। একসাথে পানিটা দিলে তখন ব্যাটারটা তৈরি করতে কষ্ট হবে, তাই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। প্রথমে ডো আকৃতি হবে, তাই আমি ডো বলছি। তারপরে যখন আস্তে আস্তে আমরা মেশাবো তখন আস্তে আস্তে করে এটা ব্যাটারে পরিণত হবে। যখন আপনারা এই আটা দিয়ে জিলাপির জন্য ব্যাটারটা তৈরি করবেন, দেখবেন অনেকগুলো লাম্পস ক্রিয়েট হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যে সোডা আর বেকিং পাউডার ব্যবহার করেছিলাম সেটা কাজ করতে শুরু করে দিয়েছে। তো আমি এখানে আস্তে আস্তে করে পানি অ্যাড করছি আর হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, যত ভালো করে মেশাবেন জিলাপিটা ততই ভালো হবে। আপনারা স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে যদি আপনারা এই ব্যাটারটা তৈরি করেন তাহলে জিলাপির জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হবে। আর এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন দেখাবো কতটুকু পানি আমি টোটাল এখানে ব্যবহার করেছি। আমি যে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো পানি এখানে রয়ে গেছে। তো এই জন্য বললাম পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে করে দিবেন। আটার উপরে ডিপেন্ড করে একটু পানি বেশিও লাগতে পারে বা আর একটু কমও লাগতে পারে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি চিনি শিরাটা তৈরি করে নিব। আর চিনি শিরার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। আর 2 কাপ পরিমাণ চিনিতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আসলে 1.5 কাপ না, 1.5 কাপ থেকে একটু কম, বলতে পারেন 1.25 কাপ পরিমাণ। আর সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ফুড কালার। একদম দোকানের মতো জিলাপি যদি আপনারা তৈরি করতে চান তাহলে চিনি শিরার মধ্যে ফুড কালারটা ব্যবহার করবেন। যখন আমরা ব্যাটারটা তৈরি করেছি সেই সময় কালারটা ব্যবহার করবেন না। এখন আমি জাল করে চিনি শিরাটা তৈরি করে নিব। তো একটু নেড়েচেড়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনি শিরায় যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেমন জুস। এই লেমন জুসটা দেওয়ার কারণে চিনি শিরাটা যখন তৈরি হয়ে ঠান্ডা হবে তখন ক্রিস্টালাইজ হবে না, মানে জমে যাবে না। তাই এখানে লেমন জুসটা দেওয়া খুবই জরুরি। দিয়ে আমি জাস্ট আরও 1 মিনিট জাল করে নিয়েছি। জাল করা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে চিনি শিরাটা হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এটা 1 তার বা 2 তার বিশিষ্ট কোনো চিনি শিরা না, যেহেতু আমরা চিনির পরিমাণ বেশি দিয়েছি, পানির পরিমাণ কম দিয়েছি, তাই এমনিতেই এই চিনি শিরাটা একটু ঘন হয়ে যাবে।
অন্য পাশে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। জিলাপি ভাজার জন্য যে পরিমাণ তেলের প্রয়োজন হয় সেই পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তেলটা হবে 1 ইঞ্চি, যদি হিসাব করেন 1 ইঞ্চি, আধা ইঞ্চি থেকেও কম এই পরিমাণে তেল দিবেন। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না। তেলটা এক পাশে গরম করে অন্য পাশে আমি ব্যাটারটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। আর পাইপিং ব্যাগের মধ্যে ঢালার আগে আরেকটু চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। জিলাপি ব্যাটারটা যত বেশি ফেটবেন তত বেশি জিলাপি ব্যাটারের মধ্যে হাওয়া যাবে, মানে বাতাস যাবে। আর যত বেশি বাতাস যাবে তত ভালোই কিন্তু জিলাপি তৈরি হবে। আজকের জিলাপি তৈরি করার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে বোতলের মধ্যে নিতে পারেন বা যে কোনো একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে, দুধের প্যাকেটের মধ্যে নিয়েও কিন্তু জিলাপি তৈরি করে নিতে পারেন। তো আমি নর্মালি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি জিলাপির রেসিপি কেচাপের বোতলের মধ্যে, তবে আজকে আমি পাইপিং ব্যাগেই তৈরি করে দেখাবো। আর আমি এখানে একটা নোজল ব্যবহার করছি, আর এই নোজলটা হচ্ছে রাউন্ড শেপের নোজল। আর এরই মধ্যে কিন্তু তেলটা ভালো গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে জিলাপি তৈরি করার জন্য, যাতে জিলাপির ব্যাটারটা ছাড়ার সাথে সাথে জিলাপিগুলো কড়াইয়ের মধ্যে লেগে না থাকে, তেলের উপরে ভেসে আসে। তো আমি এখানে জিলাপি তৈরি করার জন্য 3টা শেপ দিয়ে দিলাম। আর দেখলেন দেওয়ার সাথে সাথে কিন্তু জিলাপিগুলো একদম তেলের উপরে ভেসে উঠেছে। উল্টে পাল্টে মিনিট খানিক ধরে জিলাপিগুলো ভেজে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, যেহেতু তেলটা গরম, তাই 1 মিনিটের মধ্যেই জিলাপিগুলো ভাজা হয়ে যায়। জিলাপিগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর তেলের থেকে তুলে সরাসরি দিয়ে দিতে হবে চিনির শিরার মধ্যে। এই সময় আর ওয়েট করা যাবে না, একদম তেল থেকে তুলে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনির শিরার মধ্যে দিয়ে হালকা একটু চিনির শিরায় চাপ দিয়ে ধরে রাখতে হবে। 3 থেকে 5 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখলে জিলাপির মধ্যে রসটা একদম পারফেক্টভাবে চলে যাবে। তো তারপর আমি চিনি শিরা থেকে উঠিয়ে আবারও কয়েকটা জিলাপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি যখনই জিলাপির ব্যাটারটা ছাড়ছি তেলের মধ্যে, সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে আসছে। যদি তেলের নিচে পড়ে থাকে তাহলে জিলাপিটা চ্যাপ্টা হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না, রসটাও জিলাপির মধ্যে খুব ভালোভাবে যাবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন যখনই আপনারা ব্যাটারটা তেলের মধ্যে দিবেন, জিলাপির শেপ করবেন, তেলটা যাতে পর্যাপ্ত পরিমাণে গরম থাকে। তো এখানে আমি এইভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে সাথে সাথে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা কাঠি ব্যবহার করছি, এতে করে কিন্তু জিলাপিগুলো তুলতে সুবিধা হয়। আবারও আমি আপনাদের কয়েকটা জিলাপি শেপ করে দেখিয়ে দিচ্ছি। জিলাপির ব্যাটার যদি পারফেক্ট হয়, জিলাপি যেইভাবেই শেপ দেন জিলাপি খেতে মজা লাগবে। জিলাপি তৈরি করতে করতে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু জাল করে চিনি শিরাটা হালকা ওয়ার্ম করে নিতে হবে। গরম না, জাস্ট হালকা ওয়ার্ম করে দিতে হবে। ঠান্ডা শিরার মধ্যে জিলাপি দেওয়া যাবে না, তাহলে রসটা খুব ভালো যাবে না। এত ক্রিস্পি আর মচমচে একটা জিলাপি মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারবেন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের এই রমজানে কাজে আসবে। ময়দা ছাড়াও কিন্তু আপনারা জিলাপি আমার মতো করে ঝটপটে মাত্র 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আর এই ব্যাটারটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি কোনোভাবেই রেস্টে রাখিনি, জাস্ট আমার তেলটা গরম হতে যত সময় লেগেছে তত সময় এই জিলাপির ব্যাটারটা এইভাবেই ছিল। ইনস্ট্যান্ট, মানে এত কুইক আর এত মচমচে পারফেক্ট হবে। আপনারা যদি এইভাবে জিলাপিটা তৈরি করে থাকেন আপনারা নিজেও সারপ্রাইজ হবেন যে এত ভালো জিলাপি হয়। আমি আসলে এত ভালো শেপ দিতে পারি না জিলাপির, তো যেভাবে পেরেছি কুইক আমি শেপ দিয়ে নিয়েছি। কিছু বড় সাইজের জিলাপি হয়েছে, কিছু ছোট সাইজের জিলাপি হয়েছে, কিছু একটু তারা বেঁকা হয়েছে। কথা হচ্ছে জিলাপির টেস্ট ভালো হতে হবে। সাইজ হলে তো জিলাপি ভালো লাগে না খেতে যদি জিলাপির ভিতরে রস না যায়। তো আমার জিলাপির ভিতরে মাশাল্লাহ অনেক ভালো রস গিয়েছে, আর আমার খেতে অসম্ভব মজা হয়েছে। আমরা দুজন মিলে তো 1 কেজি জিলাপি এক ইফতারেই শেষ করে ফেলেছি, সাথে কিছু গেস্টকেও দিয়ে এসেছি।
মচমচে মাত্র 15 মিনিটে 1 কাপ আটার এই জিলাপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন আর লাইক করবেন। এখন একটি জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু রসালো হয়েছে আর ক্রিস্পি হয়েছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।